বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে 2015 সাল ছিল এক বিশেষ বছর। সেই বছরে ক্রিকেট বিশ্বে আবির্ভূত হয় এক তরুণ জাদুকর মুস্তাফিজুর রহমানের, যাকে আমরা সবাই চিনি কাটার মাস্টার নামে। 2015 সালে 24 এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার নামলেন মুস্তাফিজ। প্রতিপক্ষ ছিল পাকিস্তান। 4 ওভারে 20 রান দিয়ে তুলে নিলেন 2টি উইকেট। 24 বলের মধ্যে 16টি বলই ছিল ডট বল। 16 বছর পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20তে জয়। এর পিছনে বড় ভূমিকা ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। 2015 সালে 18 জুন ওয়ানডেতে প্রথমবার নামলেন মুস্তাফিজ। প্রথম ম্যাচেই তুলে নিলেন 5টি উইকেট। বাংলাদেশ জিতে নিল ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়। এতেও ম্যাচ সেরা হলেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে আরও ভয়ঙ্কর হয়ে তুলে নিলেন 6টি উইকেট। প্রথম 2 ম্যাচে তুলে নিলেন 11 উইকেট। পুরো সিরিজে 13 উইকেট তুলে নিয়ে হয়ে গেলেন সিরিজ সেরা। ভারতের তারকারা যেন বুঝতেই পারেনি এই ছেলেটিকে। টেস্ট অভিষেকও ছিল স্মরণীয়। প্রথম 13 ওভারে কোনো উইকেট না পেলেও 14তম ওভারে শুরু হয় তার সত্যিকারের জাদু। প্রথম বলে হাসি মামলা, পরে বলে ডুমিনি, তারপরের বলে তুলে নিলেন কুইন্টন ডিকককে। ম্যাচ বৃষ্টিতে ড্র হলেও ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। 2016 সালে টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 22 রানে 5 উইকেট তুলে নিয়ে উইলিয়ামসন সহ 4 জনকেই বোল্ড করে দেন তিনি। পুরো বিশ্ব তাকিয়ে দেখল বাংলাদেশ পেয়েছে এক নতুন ম্যাচ উইনার। বিশ্বকাপের পারফরমেন্সের পর আসলো আইপিএল এর সুযোগ। হায়দ্রাবাদের হয়ে অভিষেক ম্যাচেই প্রথম শিকার এবি ভিলিয়ার্স। 4 ওভারে 26 রান দিয়ে তুলে নেন উইকেট। মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের মুহূর্তেই দেখিয়ে দিয়েছিলেন তিনি কোনো সাধারণ বোলার নন। তার কাটার নিয়ন্ত্রণ আর বড় ম্যাচে জ্বলে ওঠার ক্ষমতা তাকে বানিয়ে দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বিশেষ পেসারদের একজন।